নমস্কার বন্ধুরা, মিঠাই কুকিং সিরিজে সকলকে স্বাগত। আমি মৌমিতা, আর আজকে আমি তোমাদের সামনে একটা নতুনত্ব রেসিপি নিয়ে আসবো, যেটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের। শীতকাল মানে বাঙালির কাছে পায়েস, মিষ্টি, পিঠে পুলি ও আরো অনেক কিছু। অনেকদিন ধরেই আমার নলেন গুড়ের পায়েস খেতে খুব মন করছিল। তাই বাবাকে কাল হঠাৎ বললাম যে বাবা, এই পায়েসটা বানিয়ে দাও। তো বাবা আমাকে এই পায়েস বানাতে অনেকটাই হেল্প করেছিল। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আমরা কিভাবে নলেন গুড়ের পায়েস বানাচ্ছি সেটাই আজকে তোমরা দেখে নেবে। চলো, প্রথমেই তোমরা দেখতে পেলে এই নলেন গুড়ের পায়েস বানানোর জন্য সমস্ত উপকরণগুলো আমি সাজিয়ে রেখেছি। আর এর প্রথমেই কিন্তু আমি এই দুধটাকে গরম করে নিলাম। তারপর দুধের মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা আতপ চাল আমরা দুধের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। পায়েস বা পরমান্ন রান্না করার শুরুতেই আমি কিন্তু দুধের মধ্যে এলাচ দিয়েছি, যাতে এলাচের ফ্লেভারটা এই পায়েসের মধ্যে চলে আসে। আর তোমরা যখন বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবে তখন এলাচটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে বা এলাচ গুঁড়িয়ে দেবে পায়েসের মধ্যে, তাতে টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। আশা করি এই ছোট ছোট টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা দুধটাকে ভালো মতন ফুটিয়ে নেব। আর ততক্ষণে কিন্তু চালটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। পায়েসের মধ্যে দেওয়ার জন্য আমি কিন্তু নারকেলটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এবার নারকেল কুচিটা আমরা পায়েসের মধ্যে দিয়ে দেব। এরপর আমরা এর মধ্যে দেব কাজু আর কিশমিশ। এরপর আমরা ক্রমাগত এই উপকরণগুলিকে নাড়তে থাকবো, যাতে কড়াইয়ের গায়ে দুধটা লেগে না যায়। ভিডিওটি ওয়াচ করতে করতে তোমরা আমাকে বলো কার কার নলেন গুড়ের পায়েস খেতে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমি এটা খেতে ভীষণ ভালোবাসি। আমি অলওয়েজ চেষ্টা করি আমার রেসিপিগুলো খুব সুন্দরভাবে এবং ইজি ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য, যাতে তোমরা খুব সহজে এটা বুঝতে পারো আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করতে পারো। এরপর দেখো বন্ধুরা, পায়েসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়। এখানে আমি প্রায় 1 বাটি মতন নলেন গুড় মিশিয়েছি। এরপর ভালো মতন আমরা সমস্ত উপকরণগুলিকে আরো একবার মিশিয়ে নেব। আর এই অবস্থায় দেখো, গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু হাই রাখবো। 15 থেকে 20 মিনিট মতন বেশ কিছুটা সময় ধরে আমরা কিন্তু এই চালটাকে ক্রমাগত নাড়তে থাকবো। তাতে করে চালটা যেমন সেদ্ধ হয়ে যাবে, তেমনি পায়েসটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। আজকের এই পায়েস বা পরমান্নর ভিডিওটি ওয়াচ করতে করতে তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে বলো যে তোমাদের বাড়িটা কোথায়, মানে তোমরা কোথা থেকে আমার এই সুন্দর ভিডিওটি ওয়াচ করছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবে। এইবার তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। এই অবস্থায় আমরা গ্যাস থেকে নামিয়ে নেব এই পায়েসটাকে, তারপরেই সুন্দরভাবে পরিবেশন করব আমাদের আজকের নলেন গুড়ের পায়েস বা পরমান্ন। তাহলে আর দেরি কিসের, ঝটপট এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করো। আর বাড়িতে বানানোর পর অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে এসে বলে যাবে কেমন হয়েছে। এই টিপসগুলো যদি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই মিঠাই কুকিং সিরিজের পাশে থাকবে। আর ইন ফিউচার তোমরা কি কি রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে বলে যাবে। এইবার চলো, কেমন নলেন গুড়ের পায়েস আজকে বানালাম সেটাই একটু টেস্ট করে দেখবো। তোমরা খুব কম সময়ে এই নলেন গুড়ের পায়েস বাড়িতে বানিয়ে নিতে পারো। সো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা দেখতে থাকো মিঠাই কুকিং সিরিজ। আর আজকের রান্নাটা দারুণ হয়েছে।